হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আমি আজকে দেখাচ্ছি আমার বাগানে, এই যে টিন দিয়ে ঘেরা আছে আমার বাগান, ঠিক আছে। তো নিয়ে যাচ্ছি আজকে আমার বাগানে দেখতে আপনাদের কেমন হয়েছে এখন বৃষ্টি পড়ার পর। তো এই যে দেখুন আমাদের কাঁঠাল ধরে গেছে। এটা মোটামুটি এই কাঁঠাল গাছটার বয়স হয়ে যাচ্ছে 14 থেকে 15 বছর। এই যে দেখুন কাঁঠাল, তো কাঁঠাল একদম প্রচুর পরিমাণে আসছে। তো গ্রামে যারা বন্ধুরা থাকে তারা 2টা 3টা করে কাঁঠাল লাগাতে পারেন, তাহলে আপনাদের কাঁঠাল কিনে খেতে হবে না। সব থেকে বেশি গাছ লাগাইছে এই যে আমাদের কলা। এই কলা গাছ লাগানোর কারণ হচ্ছে এগুলা খাওয়াও যাবে সারা বছর আর বিক্রিও হবে। আর আম, এই যে দেখতে পাচ্ছেন আম গাছ, হ্যাঁ, আম প্রচুর পরিমাণে ধরছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লক্ষণভোগ আম, আপনারা দেখতেই পাচ্ছেন কত প্রচুর পরিমাণে আসছে আমাদের আম। আর মাঝখানে আমি দিছি সজনে গাছ, এটা হচ্ছে কাঁচা কলা সবজি খাওয়ার জন্য, হ্যাঁ। আর ওটা হচ্ছে মালভোগ গাছ, এই যে দেখুন মালভোগ। আর এখানে আমের গাছ আছে, আর এখানে কলা ধরে আছে। তো সারা বছর খাওয়ার জন্য আপনি কলা লাগাতে পারেন, ফল খাওয়ার জন্য, এটা সব সময় হয়। আর বিক্রিও করতে পারবেন, এক একটা 350-400 টাকা করে বিক্রি হয় আমাদের গ্রামে, শহরে তো বেশি হয়। জঙ্গলে ভর্তি হয়ে গেছে বৃষ্টি পড়ার জন্য, আসা হয়নি। এই যে দেখুন কয়েকদিন আগে এখান থেকে আমি মোচা কাটছিলাম, এই যে কত বড় মোচা, 3টা বর্তমানে। এই সাইডে 3টা হয়েছে, আর ওই সাইডে তো আছে ওগুলো বড় গাছগুলোতে। তো বন্ধুরা, আজকে আমি এই বাগানে এই যে ঘাসগুলো আছে এগুলা মারার জন্য স্প্রে করব। তো কি স্প্রে করব আপনাদের অবশ্যই ভিডিওতে তুলে ধরবো। আপনারাও যাদের ছোট ছোট বাগান আছে, এরকম ঘাস জমে আছে, আপনারা স্প্রে করবেন। ওটাও দিয়ে না পারলে অনেক রকমের স্প্রে পাওয়া যায় কোম্পানির, আপনারা দিতে পারবেন। তো আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, একটা আমার সমস্যা আমি কোনোদিন সমাধান করতে পারিনি এখনো। এই যে দেখছেন এই লেবুর